সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? এই মনে হয় যে সেই দিন স্কুলে ভর্তি হইলাম আমি নিজে, আর আজকে আমার মেয়েরে ভর্তি করতে যাইতেছি। সে তো মহা খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে যাব, আর এই জন্য তার সকালের নাস্তা বানাইতেছি। আজকে সকালে নাকি তিনি ভাত খাবেন না, নাস্তা খাবেন। এই জন্য আমি 2টা পাউরুটি সেঁকে নিছি হালকা করে, আর তার উপর লাগাই দিয়েছি আমের জ্যাম বা আচার, যাই হোক। এটা কিন্তু ঘরে বানানো, একদম পিওর পাকা আম দিয়ে, তাও আবার নিজেদের গাছের। একটা রুটির উপর ভালো করে মাখায় আরেকটা রুটি দিয়ে তারপর এটারে কাটে নিছি। আর বানাইছিলাম মালটা চা, যেহেতু শীতের সময় মালটা খাইতে পারবে না, ঠান্ডা, তাই ভাবলাম যে মালটা দিয়ে চা বানাই দিই, ওইটা সে মজা করে খাইছে। এই হলো তার সকালের নাস্তা, অর্ধেকটা সে খাইছে, অর্ধেকটা আমি। তো খাওয়া দাওয়া শেষ করে আসছি তারে রেডি করাইতে। সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আম্মু কি পরে যাব মাদ্রাসায়। তো আমি বলছি যে গেঞ্জি পরে যাবা। এখন বলে কেন, আমি মাদ্রাসায় ভর্তি হব, মাদ্রাসায় পড়তে যাব, আমি কেন গেঞ্জি পরবো বলো? আমি তো বোরকা পরে যাব, গেঞ্জি পরে গেলে তো আমাকে সবাই পচা বলবে। তো যাই হোক, বলছি আজকের মতো গেঞ্জি পরে যাও, পরে বোরকা বানাই দেব। আর সেই কথাতেই সে রাজি হয়ে গেছে। আল্লাহ আমার মেয়েটারে কত বুদ্ধি দিছে তাই না? সবাই ওর জন্য দোয়া করবেন। মাদ্রাসায় যাইতে হয় যে বোরকা পরে, এটাও বোঝে। অবশেষে তাকে রেডি করানো শেষ, আর এরপর আমি নিজেও রেডি হয়ে গেলাম। আর এরপর আমরা বাড়ি থেকে বেরোয় গেছি মাদ্রাসার উদ্দেশ্যে। যেতে যেতে সে অনেক খুশি ছিল আর বলতেছিল আজকে আমি মাদ্রাসায় যাব, আমাকে নতুন বই দেবে, আমি অনেক পড়ালেখা করব, হুজুররা আমারে পুরস্কার দেবে। তারপর এই যে মাদ্রাসায় চলে আসলাম, আর এইটা হচ্ছে মাদ্রাসা। ক্লাসের সামনে গিয়ে দেখি কত পিচ্চি পিচ্চি কিউট কিউট বাবুরা ক্লাস করতেছে। এই প্রচণ্ড শীত, তারপরও ওরা সেই সকালবেলা চলে গেছে মাদ্রাসায়। কি সুন্দর, মাশাল্লাহ, সবগুলো কিন্তু অনেক কিউট। আর এই যে আমার মেয়ে যাচ্ছে হুজুরের সাথে ভর্তি হইতে। তো প্রথমে আমি ভাবছিলাম যে ও তো কথাই বলবে না, হুজুর যদি কিছু জিজ্ঞেস করে নামটাও তো বলবে না, চুপচাপ থাকবে। কিন্তু তারপর যা হইল, হুজুর নাম জিজ্ঞেস করার সাথে সাথেই সে নাম বলে দিছে, বাবার নাম দাদার নাম সহ বলে দিছে। তারপর এখানে ভর্তি করার জন্য তার নাম টাম লিখতেছিল। তার দাদু তাকে নিয়ে ভিতরে বসেছিল আর আমি বাইরে দাঁড়াইছিলাম। ওনারা বলতেছিল সঠিক সময়ে নিয়ে আসছেন, 5 বছর যখন পড়ে গেছে এখনই পড়ার উপযুক্ত সময়। তারপর আমি যখন বললাম যে না, ওর তো 5 বছর পড়ে নাই, 3 বছর গিয়ে 4 বছর পড়ছে, তখন তো ওনারা অবাক, বলে এইটুকু বাচ্চা এত চঞ্চল। তারপর লেখালেখির কাজ শেষ করে তাকে কয়েকটা বই দিল। 4টা বই ছিল, বাংলা, ইংরেজি, অঙ্ক আর আরবি। আর বই হাতে পাওয়ার পর সে তো মহা খুশি। বইটাকে হাতে নেওয়ার সাথে সাথে একটা পাপ্পা দিয়ে দিছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন সুন্দরভাবে পড়ালেখা করতে পারে। আল্লাহ হাফেজ।